আপনাদের রাজকীয় ইতিহাসবিদ হিসেবে আজ আমি আপনাদের এক বিশেষ সফরে নিয়ে যাব। আমরা শুধু একটা সৌধ দেখব না, আমরা দেখব পাথরের বুকে খোদাই করা এক অমর প্রেম কাহিনী। চলুন তাজমহলের গল্পে ডুব দেওয়া যাক। দেখুন, তাজমহলের ভিত্তি কিন্তু ইট বা পাথর দিয়ে গড়া নয়। এর আসল ভিত্তি হল এক সম্রাটের রাজভেদে হৃদয় আর তার দেয়া এক প্রতিজ্ঞা। প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানের জীবন যেন পুরোপুরি থমকে গিয়েছিল। নামটার মধ্যেও লুকিয়ে আছে গভীর ভালোবাসা। তাজমহল অর্থাৎ প্রাসাদের মুকুট, এই নামটাই যেন বলে দেয় যে মমতাজ শুধু সম্রাটের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার পুরো সাম্রাজ্যেরই মুকুট, সবচেয়ে মূল্যবান রত্ন। তাজমহলে পৌঁছানোর অভিজ্ঞতাটাও কিন্তু একটা যাত্রার মতো। আপনি হুট করে স্বর্গে পৌঁছে যাবেন না, তার আগে আপনাকে এই পৃথিবীর কোলাহল, এই জাগতিক জগৎ পার হয়ে আসতে হবে। আর এই নকশাটা কিন্তু ইচ্ছে করেই করা হয়েছে। স্বর্গে পৌঁছানোর আগে আমাদের প্রথম দেখা হয় এই প্রাণবন্ত জাগতিক পৃথিবীর সাথে। চারদিকে লাল বেলে পাথরের দেয়াল, বাজার, সরাইখানা, সবকিছুই যেন মুঘল সাম্রাজ্যের জমজমাট শহরগুলোর একটা প্রতিচ্ছবি। আর এখানেই স্থপতিদের আসল জাদুটা চোখে পড়ে। এই যে লাল বেলে পাথরের পার্থিব জগৎ থেকে ধবধবে সাদা মার্বেলের পবিত্র জগতে প্রবেশ, এটা শুধু দুটো ভিন্ন উপকরণের ব্যবহার নয়, এটা আসলে নশ্বর জীবন থেকে অনন্তের পথে এক আধ্যাত্মিক যাত্রা। চলুন এবার আমরা সেই স্বর্গীয় প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাই। দেখতে পাবেন কিভাবে এই বিশাল দরজাটা আমাদের চোখের সামনে এক অবিশ্বাস্য দৃশ্য তুলে ধরে। এই প্রবেশদ্বারটা যেন কথা বলে। এর গায়ে খোদাই করা পবিত্র কুরআনের আয়াতগুলো শুধু সুন্দর কারুকার্য নয়, এগুলো আসলে এক স্বর্গীয় আমন্ত্রণ। বিশ্বাসীদের যেন ডেকে বলছে, এসো, এখানে তোমার জন্য শান্তি অপেক্ষা করছে। আর এটাই তো নকশার আসল কেরামতি। প্রবেশদ্বারটি পুরো সমাধিকে একবারে দেখিয়ে দেয় না, বরং ওই বিশাল খিলানের মধ্যে দিয়ে তাজমহলকে একটা নিখুঁত ছবির মতো ফ্রেমে বেঁধে ফেলে। মুহূর্তটা সত্যি শ্বাসরুদ্ধকর। প্রবেশদ্বার পেরিয়েই আমরা পা রাখি এক প্রতীকী স্বর্গে। এটাই হল বিখ্যাত চারবাগ বাগান, ইসলামে বর্ণিত জান্নাতের এক পার্থিব সংস্করণ, যা প্রাচুর্য আর শান্তিতে ভরপুর। এই বাগানের প্রত্যেকটা জিনিসের কিন্তু গভীর অর্থ আছে। যেমন এই যে চারটি জলের ধারা, এগুলো হলো স্বর্গের চারটি নদীর প্রতীক। আর মাঝখানের ওই জলাধারটি হল কাউসার, যা বিশ্বাসীদের জন্য প্রতিশ্রুত। মানে পুরো বাগানটাই যেন পরকালের একটা জীবন্ত মানচিত্র। আর সমাধিটা নিজেও যেন জীবন্ত। ভোরের আলোয় গোলাপি আভা, ভর দুপুরে দুধ সাদা, আবার চাঁদের আলোয় একেবারে সোনালি। এই রংবদলটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটা আসলে স্বর্গের ঐশ্বরিক আলোর প্রতিফলন, যা পৃথিবীতে এক জীবন্ত স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। এবার একটু ভাবা যাক সেই বিশাল কর্মযজ্ঞের কথা, যা এই আলোকিত সমাধি বা রোজাই মোনাওয়ারা তৈরি করতে লেগেছিল। তখনকার দরবারের ইতিহাসবিদরা একে এই নামেই ডাকতেন। স্থাপত্যের এই বিস্ময় কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রায় ২২ বছর ধরে চলেছিল এই বিশাল কর্মযজ্ঞ। ভাবুন, ১৬৩১ সালে সম্রাটের আদেশের পর থেকে শুরু করে ১৬৫৩ সাল পর্যন্ত হাজার হাজার শিল্পী আর শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই স্বপ্ন সত্যি হয়েছিল। এর বিশালতার কথা একবার কল্পনা করুন। ২০,০০০-এরও বেশি কারিগর আর শ্রমিক। সেই সময়ে খরচ হয়েছিল প্রায় ৩,২০,০০,০০,০০০ রুপি, যা আজকের দিনে প্রায় $১ বিলিয়ন কাছাকাছি। একটা ভালোবাসার জন্য আক্ষরিক অর্থে একটা গোটা সাম্রাজ্যের সম্পদ ঢেলে দেওয়া হয়েছিল। ভালোবাসার এই নিদর্শনে কোনো কিছুর কমতি রাখেননি শাহজাহান। আফগানিস্তানের নীলকান্তমণি থেকে শ্রীলঙ্কার নীলা পর্যন্ত সারা বিশ্ব থেকে সেরা রত্নগুলো এখানে নিয়ে আসা হয়েছিল। তাজমহলের সাদা মার্বেল যেন পুরো মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য আর বিস্তৃতির এক জীবন্ত ক্যানভাস। চলুন এবার সমাধির একেবারে ভেতরে প্রবেশ করা যাক। এই অষ্টভুজাকৃতির কেন্দ্রীয় কক্ষেই মমতাজ আর শাহজাহান চিরনিদ্রায় শায়িত। চারিদিকে এক স্বর্গীয় পরিবেশ। দেয়ালের দিকে তাকালে যে সূক্ষ্ম পাথরের কারুকার্য দেখা যায়, তাকে বলে পিয়েত্রা ডোরা।
এই কৌশল ব্যবহার করে কঠিন মার্বেল পাথরকে যেন এক চিরসবুজ ফুলের বাগানে পরিণত করা হয়েছে। আচ্ছা, এখানে একটা জরুরি বিষয় আছে। আমরা যে কারুকার্যময় সমাধিগুলো দেখি সেগুলো কিন্তু আসল নয়, ওগুলো প্রতীকী। আসল কবর রয়েছে ঠিক নিচের একটি শান্ত সাদামাটা ঘরে, সাধারণে চোখের আড়ালে। সেখানেই তারা স্বর্গের অপেক্ষায় বিশ্রাম নিচ্ছেন। তাজমহলের গল্প কিন্তু এর নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই থেমে যায়নি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এর গল্প নতুন নতুন রূপ নিয়েছে। আজ এটা শুধু এক সম্রাটের ভালোবাসার নিদর্শন নয়, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং স্বয়ং ভারতের প্রতীক। প্রতি বছর ৫০ লক্ষেরও বেশি মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে আসেন। ভাবা যায়? তাজমহলকে ঘিরে তো কত গল্প, কত কিংবদন্তি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কালো তাজমহলের গল্পটা। বলা হয় শাহজাহান নাকি নদীর ওপারে নিজের জন্য ঠিক এমনটাই একটা কালো মার্বেলের সমাধি বানাতে চেয়েছিলেন। তবে সত্যিটা শায়দ এর চেয়েও বেশি কাব্যিক। আসলে দ্বিতীয় কোনো সমাধি নয়, নদীর ওপারে যে বাগানটা ছিল তার জলাশয়ে এই সাদা তাজমহলেরই এক নিখুঁত কালো প্রতিবিম্ব তৈরি হতো, যা স্বর্গের কল্পনাকে আরও পরিপূর্ণ করে তুলত। সবশেষে তাজমহল আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা উত্তরাধিকারের আসল পরিমাপ কি? যে পাথরটা শত শত বছর ধরে টিকে থাকে সেটা, নাকি সেই ভালোবাসার গল্প যা হাজার হাজার বছর ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যায়? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাক।